সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ, ধনিয়া পাতা সবকিছু বাটা দিয়ে দিয়েছি। আর সাথে কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি। দিয়ে মশলাটা আমি সুন্দর করে নিতেছি। মশলাটা যত কষানো হবে তত এটার টেস্টটা ভালো আসবে, অথেন্টিক একটা যে টেস্টটা পাওয়া যায়। আমি আজকে মাছের ঝোল রান্না করব। এখানে আমি মাছের মাথাও নিয়েছি, তাছাড়া মাঝখানের অংশও নিয়েছি। যেহেতু এটা পুকুরের মাছ, এটা খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। আমি দিয়ে দিব এখন মশলাটা। দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ব্লেন্ডারে জারটা দিয়ে পানি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে যাবে। কিছু ধনিয়ার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়াটা দিলে এটা মাছের ঝোল, এটার টেস্টটা খুব ভালো আসে। মশলাটা কষানো হয়ে যাক। আমার সব বাটা মশলা, এখানে কিন্তু টমেটো বাটাও আছে। টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি। ঝোলটা অনেক মাখা মাখা ঘন হয়েছে, এই জন্য দেখতে পাচ্ছেন আমার ঝোলের পরিমাণ। তো তেলটা যেহেতু আমার উপরে উঠে গেছে, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কাঁচা মাছের ঝোল খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ কাঁচা মাছের ঝোল। আর যদি এরকম বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তার কথাই নেই। যদিও আমি শিলপাটায় না বাটি, কিন্তু আমি কিন্তু ব্লেন্ডারে সবকিছু বেটে নিয়েছি খুব একদম মিহি করে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, আপনারা একটু কষ্ট করে হলো অরিজিনাল স্বাদটা পেতে চাইলে একটু বেটে নেবেন শিলপাটায়। একটু একটু মশলা বেটে দিলেই কিন্তু এটার স্বাদটা খুব দারুণ আসে। কাঁচা মাছের যে একটা দারুণ স্বাদ আসে। আমার কাছে কিন্তু এরকম কাঁচা মাছ খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কিরকম লাগে আমি জানি না।